বন্ধুর আরে আমার, ও কামার খোলার বাবা, ও আমার মোহনের বাবা, ও আমার চান্দিনের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন সৈন্য জানা কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়। এরপরে সব কবর মানুষ দাঁড়ানো শেষ হইয়া গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কাঁদলেন। ওই কবরের পারে কোন জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বি দেখে আসতে দেরি হয়েছে। কয় হ, ও মা আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়। এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অর্ডার করেছেন, আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হইল আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা। এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কে জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? কই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনে মা, সন্তানকে মা যেমনে মহব্বত করে, আমার নবী কিন্তু এমনভাবে উম্মতকে মহব্বত করে না। কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। ওই মহিলা যেই মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, এই কথা শুনে মা কান্দে না, এই কথা শুনে মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে, মা গো, মা গো, মা গো, ও মা, আপনার সন্তানের কষ্টের কথা শুনি না আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন, কেন আনন্দের বাচন ভঙ্গি করলেন? এই কথা বলার পরে মা ডাক দিয়ে, নবী গো আজকেই তো আমার ঈদের দিন। ও মা, কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে, আমার পোলাটা লড়ে না কেন? লড়লেও জ্বালা, না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা, না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়। এরপরে সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসছে, ভাত খাইতে বইছে, পেটের ভিতরে লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কই না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা। এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গুনতে থাকে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি যখন প্রসব ঘাটে গেলাম, দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানদের দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম। আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে, বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে, ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো, বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো। আমি সুন্দর করে
সুন্দর করে বসে গেছি। আমার শাড়ি কাপড় পুরান শাড়ি কাপড় সিরা 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 তরুল ইসলাম বানাইছি। এক কান্দা কাপড় ভিজাই আর এক কান্দা আইলা চিনি আপনারা। পাতিলের মধ্যে কিছু গরম টরম লয়া সেক দে নাবির মধ্যে ওই ইটার উপরে রাখা রাখা কাপড়টারে শুকাইছি। এমনভাবে আমার পোলাটারে লালন পালন করছি। ও বন্ধুরে বন্ধুরে ও আমার খোলার বাবা, ওই মা দুঃখিনী বিনায়া বিনায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বেরোইলো, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করালাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটার তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে। এমনভাবে দুইজনে মিল্লা জয়না টইনা সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে, এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি, খুলে রাখছি। সন্তান ছোটবেলা যখন প্রস্রাব কাটা কইরা পায়খানা কইরা নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব দোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি। যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেই দিন একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো। চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না। আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইব, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণিরে আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো করে খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হইয়া গেল, বারবার বলার পর আপনার খবর নেয় না। একদিন, দুই দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা টেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইছিলাম, আল্লাহ, আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। কেমনে শুরু করলো গো? ইতিহাস আর দলিল প্রমাণ করে, একটা পানির ফোঁটা হলো সূত্রপাত। এরপরে ওই পানির ফুটা রক্তের জমাট বাঁধলো, ওই জমাট বাঁধা রক্তটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরাটাকে আল্লাহ সুটেম দেহের মালিক বানাইলেন। দেহের ভিতরে রড ঢুকাইলেন, রড মানে হাড্ডি। আবার সোজা হাড্ডি ঢুকাইছে না যে বাঁকা হইতে পারবে না, হাতেও হাড্ডি ঢুকাইছে, হাত বাঁকা হয় কি? প্লাস বানায়া দিছে, হাঁটু দিকে গিরা পর্যন্ত মাঝখান দিয়া ভাঙ্গে না। নামাজে বৈঠক করার জন্য আমার আল্লাহ কেমন করে শিকলগুলা বানায়া দিছে। আল্লাহ বলে, বান্দারে, ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার নকশা, আমি আল্লাহর কুদরতি ইশারাই হলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আর তোর চেহারাটা যেটা আছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া যেমন চাইছি এমন বানাইছি। তাইলে আমার চেহারার ডিজাইনার কে?
তাহলে কালো চেহারা দেখা নিন্দা করো কেন? কালো মাইয়ারে বিয়া করতে গেলে কয় সুন্দর না। তুমি যখন বলো মেয়েটা কালো তোমার পছন্দ হয় না, মেয়েটার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আর মনে মনে কই আল্লাহ তুমি যে আমার কালো বানাইছো, এই জন্য মানুষে আমারে পছন্দ করতেছে না। আল্লাহ বলে হ বান্দা তোর ডিজাইনার কেউ না, আমার আপনার চেহারা ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? মন খারাপ কইরেন না। যেই লোকটা মুখ ফিরাইয়া নিছে মনে করবেন তার চাইতো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোর চেহারা ডিজাইনার। হাজার হাজার মানুষ কামার খোলা, একটা বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। মিলে? বাঁশি কি বাঁশের বাঁশি? কণ্ঠ। আম্মা দরজা খুলেন। আম্মা ক গ্যাসের দিন আইসো? আম্মা দরজা খুলেন। ক মাইনের দিন আইসো? ঘরের দরজা লাগানো, কণ্ঠ শুনে মা ভিতর দিকে কয় মাইনের দিন আইসো? হ্যালো দোস্ত কেমন আছো? কয় হ্যাঁ ভালো আছি। কণ্ঠ শুনলেই বুঝে আমার দোস্তে ফোন করছে। এই যে কণ্ঠের পরিচিতি, বহু রঙের কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানাইছে, এটা অন্য কেউ না। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আরে মাখলুক হইল তারা যাদের ঘুম আছে, যাদের নিদ্রা আছে। আর খালেক হইল তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন কথা হলো যদি তন্দ্রা নিদ্রা থাকতো কি হতো? আমার যদি কেউ বলে এই কাছের প্লেটটার হাতে নিয়ে ঘুমাবেন, আমি হয়তো ঘুমাইতে পারবো দাঁড়াইয়া, প্লেটও পড়ে যাবে, আমিও দাঁড়ানোর দিকে পড়ে যাবো। আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ হলো একজন। যদি ডাবল হইতো কি হইতো? আমার আল্লাহ কোরআনে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সব এলোমেলো হয়ে যাবে। সূর্য উঠছে, সূর্য ডুবছে, বান্দা খাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত হচ্ছে, আবার পানি পান করছে। এই যে বিবর্তন পরিবর্তন প্রয়োজন, এগুলোর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি, যিনি আপনার আমার হায়াতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রবের জন্যই তো এত কিছু, এত আয়োজন। সেই রবের জন্য আমরা এত কিছু সাজিয়েছি। আজ আমার নামাজ, আমার কুরবানি আসতেছে না? কুরবানি কথা কয় না? এবার ঈদগার রোজার ঈদে গেছেন না আপনারা? দেখবেন সব বেরোজদার প্রথম কাতারে বয়ে রয়েছে, সামনের কাতারে বইয়া মস্তানি করে। শরমও নাই, লাজও নাই, লজ্জাও নাই। আবার সামনে বয়ে আবার সর্দারি করে, মাতবরি করে। অথচ যদি জানতো ঈদুল লিল মুত্তাকিন, ঈদুল লিস সাইমিন, রোজা হলো রোজাদার, এই ঈদ হলো রোজাদারের জন্য, এই ঈদ হলো মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রথম কাতারে যায় ইমাম সাহেবের ধমক মারে, বালাই তো শিখছে। আমার সামনে আবার হারে না, কারণ আমি ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়াই না, আমি সংস্কার করার জন্য দাঁড়াই। বলেন আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করে আপনারা কি কষ্ট পান? সবাই আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। قل إن
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? গোশতের ভিতরে রড ঢুকাই দিছে গাড়া। হাই রে ও চান্দিনার বাবা, ও বড়রার বাবা, কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে টান্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ বলে বান্দা তোরে বানাইলাম, একটা কপাল দিলাম, এই কপালটা আমার কদমে লাগাই দিবি। তুমি যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার বান্দা থেকে আমার বন্ধু বানাইয়া নিব। নামাজের কথা বলতেছেন, নামাজের কথা। নামাজ ছাড়া কবর গেলে কি তুই বেড়ো কম? এই মুহূর্তে যদি একটা ছেলে তার গায়ে বেড়া, তুমি দাঁড়াও, ওড়ো না, অত্তর বেড়া ডরাই যাচ্ছে, ওঠোস না বাবা, ডরাইস না বাংলা। শোনেন, এই মুহূর্তে যদি ওনারে বলি যে গুরুস্থানে যায় একটা বাঙ্গা কবরের ভিতরে ঘুমাই থাকবা, এই মুহূর্তে ওখান রাতে 2টার সময় যাইবানি একটা বাঙ্গা কবরের ভিতরে রাত্রেবেলা ঘুমাইতে পারবা? ডরা কি করে? ওকে নিজের বাপের কবরটা যদি ও ডরা, ভয় পায়নি? পায়। অথচ এই লোকটা মারা যাওয়ার পরে জন্ম জন্ম সেই ঘরে পরে থাকবে। আরে কথা কোন ঠিক কিনা বলুন? একটা বার তো ভাবেন না আপনারা, নিজের টিনের ঘরের ছাদ, নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে গলা পর্যন্ত পানিতে হাত দিয়ে গলা বাঁচতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলা ঠিক না বটে? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কারো আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনাওয়ালা। সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়, অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে ওদের বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাইনি সিদ্দিকের হাত ধরে চশমা। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বেঠে? কবর আযাব কি সত্য না মিথ্যা? আর বড় করবেন, সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। স্লোগান দেন না, জোরে স্লোগান দেন যাতে ঈমান তাজা হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, তোলা দরবার শরীফ, জিন্দাবাদ, তোলা দরবার শরীফ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ, আমার খোলার পক্ষ থেকে, আমার খোলার পক্ষ থেকে, সুনিজাতার পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার হুজুর আমার পাশে বসে আছেন, অলিতলের বিশ্ব হুজুর একটু পরে আসবেন। তবে আমি কথা বলতে চাই, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন কবরে
শান্তির রাস্তা করতে পারবেন। দুনিয়া থেকে যাওয়ার পর আর শান্তি করার রাস্তা যা করবেন দুনিয়া থাকা অবস্থা করতে। সিন্নি খেলেন কার দ্বারা মোল্লা চিনলেন না। আপনি কবরে যাইবেন, আপনার বন্ধু কবরে যাইব, আপনার টাকা পয়সা যাইব। তো যিনি কবরে থাকবেন প্রশ্ন তিনটার মধ্যে একটা হইল নবী সম্পর্কে। আর ওই নবীর সঙ্গে গাদ্দারি কইরা আপনি আইছেন বড় হুজুর শাস্তে। ঈমান আছে না গেছে? গভীর মনোযোগ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, কবর মানুষটাকে উঠায়া বসাবে। ফায়াকুলানে, দুইজন লোক তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলা বলি করতে? ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে, দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, শোনো, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখানে আছো সেখান থেকে দুজখের দিকে একটু লক্ষ্য করো। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, উত্তর দিয়েছো। উত্তর যদি দিতে না পারতা, তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখে লও। ইমানদার বলবে, হে মুনকার নাকির, আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে? কয় না না, কদ আবদালাকা, বদল থেকে বদল তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছে। নবীর প্রশ্ন কবরে আসে না নাই? এক নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা। তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইল শুধু একটা, শুধু আমার নবী, আমার নবী কেন তাহিরি নবী নবী করে? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে তো
তোমার বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত কাল আমি কাঁদব জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইরা বন্ধুরা নবীর শানটা কইলে কলিজারা ফাইটটা যায়। এই মুহূর্তে কত মানুষ এমন কোনো রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মুরিদান অনেক ভক্ত অনেক সৌভাগ্যীরা ভিডিও কল দিয়া দে নবীর রওজার গম্বুজ মুবারকটা দেখায়। যদিও আসি বাংলাদেশের মন পড়ে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার খোলা নবী হইল মদিনা। ভাই আমি ওয়াজ করতাম না কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলেন না। এটা একটা এমন একটা মুহূর্তে, এটা দোয়া কবুলের একটা মুভমেন্ট, একটা সময় চলতেছে দোয়ার জন্য কবুল হয় না। বিশ্বাস করেন যারা মদিনায় গেছে নবী রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না, এখানে দাঁড়াইলে আর বিশ্বাস করেন পাউডা সামনে যাওয়া। ইয়া হাদিসুররা ওই পুলিশ কই সামনে যাও, দ্রুত যাও দ্রুত যাও। কিন্তু ইমানদারের সামনে এক পাও দিলে দুই পাও পিছায়, মন মানে না। অনেকে বলে নবী হলো মদিনায়, কামার খোলা কেমনে আসবো? ও বন্ধু শুনো, পথিক একবার দাঁড়াও, পথিক তুমি দাঁড়াও, আর বাইরে কথা কইও না। তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সবারে সমান পাল্লা মারবেন না। আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবী বলে উম্মত ও উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির নাজে। আল্লাহু আকবার। বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যায়। মুমিন উত্তর দিল, আপনারা বলেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা হইলাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরে যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবরে যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই, বান্ডেল দিলে গুইরা জায়গা। আমরা সুন্নিরা রে বান্ডেল দিয়ে কেউ কিনতে পারে না, কথা কোন ঠিক কিনা? বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না, চেয়ার পাইলে শেষ,
যা করছে দিনের জন্য করে না, সব চেয়ারে লেগে করছে। আমি বুক ফুলায় কমো চেয়ারে লেগে করছি। আমার বন্ধুরা, আম্মাল মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা কন। এখন কেউ আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয় তারে প্রশ্ন করে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ কোন কেন? মুনাফিক তুই কইবি আমি জানি না, আবার সুযোগ পাইলে কইবো আমি জানি। নাইস মারবো, বান্ডিল দিলে কবে ঠিক আছে। আল্লাহর ওলি, জিন্দা ওলি না? তোরা কইস না মামলা খাইবে, আমি কইতাম তাই। যেটা বুঝার আমি বুঝুম না। বাংলাদেশ মামলা করতেছে, আরো করুক, তবে আমরা চোর না, বাটফার না, মুনাফিক না, সিটিং না। মেম্বারশিপ ধরাইন না, আপনার তো ক্ষমতা তুই কথা করেন না। আমরা আছি, সমস্যা চিন্তা করেন আছি। প্রেমের আগুন, গভীর মনোযোগ। 12টা বাজ্যা লোকের পরে, 12টার আগে হলে তাফসীর চলবে, 12টার পর হইলে শরীয়ত তরিকত হাকিকত মারফত। নিশিরাইতে ঘুমাইলেও যন্ত্রণা। ইনশাল্লাহ কনা রে, শরীরটা যেমন, গলাটা তো ঠিক আছে। আমার পাবলিকে বুঝাতাম কেমনে, আমি যত্ন পারতাছি না। 3 বে হয়ে দিছি। আচ্ছা আস্তে অ্যাকাউন্টও না শুরু করো। হ্যাঁ মেম্বার আগে জোয়ান হয়েছে না? কি তারে বাবা, বুঝলাম না কিছু। আল্লাহ আয়াত দাস করে আমিন ক, আর আরো দোক দেয় বাজান। আমি যেই সুরে কথা বলি আপনারা আমার পালস বুঝেন। আমরা মুনাফিক না। আপনার কি মুনাফিক? মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। এক কথা কোন ঠিক কি না কোন? বিলাল টেনশনে আছো? মাদ্রাসা চলতেছে, আরো চলবে আলহামদুলিল্লাহ। বেটা তো বাউন্ডারি করে মানুষ সুন্দর করছে তো না? সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন। একদিন এসে বাউন্ডারি 3 তুইলা দিয়ে গেছিলাম। আবার যদি আইতাম পারি একটা সার রায়, তুই ওয়াজ করছ কেন? আমার ফিট বেয়া হইতেছে, একটা সার রায় পাগল কত পাগল যাইছে মাহফিল আজকে। পাগলা ঠিক আছে, কিতাবিটা বুঝে না পাগলা। আওয়াজ করে আল্লাহু আকবার কোনে গেলে গা। আর মুনাফিকদের ধরতাছি তো, একটা শরীরে একটা ভাব আইছে। মুনাফিকরে ধরতে হইবে ঠিক মতো, আর আমরা বাচ্চা থাকতেইব, কথা কোন ঠিক কিনা? বান্ডেল দিলে গুরন যাইতো না, ইমান বেসন যাইতো না, কথা কোন ঠিক না বেটে? বাড়ি বেসন, জায়গা বেসন, কিন্তু ইমানে বেচছেন না। কই গো মাছ আসিরা, মাঝে মাঝে কেন বুরকা পরে বাইট ফাড়াই দিব, ফাল্লাত কেলাম বইরেন না, কথা কোন ঠিক না বেটে? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, এই চুপ থাকেন, চুপ। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয়, ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবো লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া জানা বাটপারি করতো, কবর যা উত্তর তেমনি দিব। আমি কিছু জানি না, মানুষে যা কইতো আমি যা শুনতাম তাই কইতাম। দেখছেন নি, মানুষের উপরে দোষ দিয়া দিব। তখন ফায়াকালু লাহু, তারে বলা হবে লা তারাইতু ওয়ালা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না,
কয় ভাই উদরাবু বিমা তারিক মিন হাদিদিন, ওই তার বাইরেই বেলাইগা হাতুড়ি ফাড়াইব, লোহার একটা হাতুড়ি তারে ফিরাই বেলাইগা। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। হাতুড়ি দিয়ে এমন বাইরাইব, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইব, আবার তারে বাইর করব। সে আল্লাহরে কইব, আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে, জিন্দেগিতে মুনাফিকি করতাম না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে, জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না। যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন বলবেন তাহিরি হুজুর, গায়রা সাকালাইন মানে কারা? 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো জিন। জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার খোলার কবরের আযাব তারা শুনে। একটা গরুস্থানে নিয়ে বাইন্দা রাখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন রশিটা ছিঁড়া দৌড় মারে, কারণ কবরের কান্নার আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জাননি? আমার নবী বলেন বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাইতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর আযাব হলো ডাইন পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত পয়রা ঘুরাইবা গো মা। মা, রঙের ঘুরা আর কত দৌড়াইবা? তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর শোনো? 1 নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জুড়ে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো গুড়া বানাইয়া ফেলবো, তুমি আমি কামার খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহর ডাক দিয়ে বলবো, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবে, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, ওয়া ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর, কবরের মাটি চাপা মারবে। এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গোড়া বানায়া ফেলাইব। ইন দি মিন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। ওই গর্তের মধ্যে তারে নিয়ে ফালাইয়া দিব।
এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী আপনার নবী বলেন কবর আযাবটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আরে বাবা একটা জায়গা আঘাত করো না, মা দুনিয়া তো জ্বলবা আখিরা তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বইছে, গাটটা বেরিয়ে নেব। আমার মা এবার এতে কাপে বইছে, এতে কাপ যখন শেষ হয়েছে আমি কবে গেলাম যাই কইলাম বাচ্চারা মারে আম্মা কো আম্মা তো যে খাট এতে কাপে বইছে, এতে কাপ হয়ে আছে। আমি গো মা ঈদুল ফিতর সাত উঠেছি গমনতে পারিব না পরে দৌড়ায় গেলাম যায় কাপড় টুপড় দিয়ে ডাক্কে কাপিড়ি বই রয়েছে। কই গো মনসির জি কই গো ফর্দাটা কই লাগে ভিতরে ঢুকলাম, সায়েদি নামাজ পড়তেছে। এরপরে একটু পরে কইলাম যে কি গো আম্মা এতে কাপ তো শেষ, এখন বাড়িতেন না বাইরিয়া বুঝি দেখতেন না নাইন দিলে রে আম্মা কো বই আজকে ঈদুল ফিতর রাত তো ইবাদতের রাত, রাত্রে এখানে বই আবাদত করি সকালবেলা বাইরে মনে আগে না হইতো না বই লাইয়া পরে বই এতে কাপটা বাইন গেলই না। ঠিক আছে নিও সূর্য ডুবছে মানে কি শেষ, আপনি বাইরে হইন বাইরিয়া একটু দেহ হয় পরে কারিফুর তোর জ্বালা বাড়ি। পরে সুকেশ থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি, আমি আম্মা এই নতুন জামাটা পরবেন পরে আমার জিরে কেন কই গো বেড়ি আমার মায়া কো তোমার দাদির এটা পরাও, সুন্দর কইরা পরায় টরায়া রেডি করছে। পরে আমি এমনি আঞ্জাদার দইরা ঘরে ঘরে বউ রুমের বয়াতে নিয়ে নিয়ে দেখাইছি, কইও আছে দিক কেন দেখাইছি। এমন বহুত সংসার আসেনি ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না, মারা কবর। আরে বাবা কথা কর না কি লেগে, এমন বহুত সংসার আসেনি বাপের দুনিয়াতে নাই, জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে, বাপটা কবরে চলে গেছে, আসেনি এমন। ওয়াজ যদি ভালো লাগে কথা যা কইতা মাইন্না চলেন, বিদেশ যাবেন টেয়া রুজি করবেন, মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায়, মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে শান্তি পাওয়া যায় না। যদি বিশ্বাস না হয় তো আমার মতন হইরা দেখেন, বিশ্বাস করে দেখবেন শান্তি পাইবেন। আল্লাহ আকবার জোরে কম না কেন? তো নবীজি যখন গুরুস্থানে গেছে, গুরুস্থানে যাওয়ার পরে সব কবর সব গুরুস্থান তাকায়া নবী দেখতেছে প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে। এই গুরুস্থানটা বালানা খারাপ, তো নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবারা খুশি। একটা কবরের কাছে যায় আর নবীজি চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করি ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি সব কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবরের পারে কেন দাঁড়ায়া কাঁদলেন? আমার নবী আপনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমি তাকায়া দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর একটা কবরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সট বিছায়া রাখছে। আমি নবী তাকায়া দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে বাঁচাও বাঁচাও বলে, আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আপনারা আওয়াজ করে বলেন উম্মতের দরদি হলো রাহমাতুল লিল আলামিনের, কোনো সন্দেহ নাই। উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয়, উম্মত কষ্ট থাকলে নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী চোখের পানি ফালায় কাঁদতেছেন আর ডাক দিয়া বলতেছেন সাহাবীরা রে বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই যেন যার যারা কবরের পারে দাঁড়ায়। আমি নবী হুকুম করলাম, সাহাবায়ে কেরাম বাজারে যাই এলান করলেন। একটি
বিশেষ সংবাদ, যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পাড়ে এসে দাঁড়ান। ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান, ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান। এবার সবাই যার যেমনি করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পাড়ে দাঁড়াইলেন। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন, আমার নবী একটা কবর পারে দাঁড়ায় কাঁদছেন, এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও কামার খোলার বাবা, ও আমার রামমোহনের বাবা, ও আমার চান্দিনের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন শূন্য জানার কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায়। এরপরে সব কবরের মানুষ দাঁড়ানো শেষ হইয়া গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কাঁদলেন। ওই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বী দেখে আসতে দেরি হয়েছে। কয় হ, ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়। এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অর্ডার করেছেন আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হইল আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা। এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কে জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি। ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? কই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনে মা, সন্তানকে মা যেমনে মহব্বত করে, আমার নবী কিন্তু এমনভাবে উম্মতকে মহব্বত করে না। কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। ওই মহিলা যে মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, এই কথা শুনে মা কান্দে না, এই কথা শুনে মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে, মা গো, মা গো, মা গো, ও মা, আপনার সন্তানের কষ্টের কথা শুনি না আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন, কেন আনন্দের বাচনভঙ্গি করলেন? এই কথা বলার পরে মা ডাক দিয়ে, নবী গো, আজকেই তো আমার ঈদের দিন। ও মা, কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে, আমার পোলাটা লড়ে না কেন? লড়লেও জ্বালা, না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা, না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়। এরপরে সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসছে, ভাত খাইতে বইছে, পেটের ভিতরে লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কই না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা। এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গুনতে থাকে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জাদুমণি
আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি যখন প্রসব ঘাটে গেলাম, দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানরে দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম। আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে, বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে, ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো, বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো। আমি সুন্দর করে বসে গেছি। আমার শাড়ি কাপড়, পুরান কাপড় সিরা 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 তল বিছনা বানাইছি। এক কান্দা কাপড় ভিজাই আর এক কান্দা আইলা চিনেন আপনারা, পাতিলের মধ্যে কিছু গরম টরম লয়া সেক দে নাবির মধ্যে, ওই ইটার উপরে রাখা কাপড়টারে শুকাইছি। এমনভাবে আমার পোলাডারে লালন পালন করছি। ও বন্ধুরে বন্ধুরে, ও আমার খোলার বাবা, ওই মা দুঃখিনী বিনয়া বিনয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বেরোইলো, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করালাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটারে তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে। এমনভাবে দুইজনে মিল্লা জয়না টইনা সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে, এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি, খুলে রাখছি। সন্তান ছোটবেলা যখন প্রস্রাব কাটা কইরা পায়খানা কইরা নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব দোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি। যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেই দিন একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো। চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না। আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইব, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণিরে আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো করে খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হইয়া গেল, বারবার বলার পর আপনার খবর নেয় না। একদিন, দুই দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা টেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইছিলাম, আল্লাহ আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক নারে। এবার আমার নবী তো রাহমাতুল্লিল আলামিন, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দেখা সহ্য করতে পারে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, মা আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানরে তো আমি দেখতেছি। এরপরে আমার নবী 2টা হাত আল্লাহর দরবার বাড়াইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয় আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবীরে দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে, তুমি কবুল করে তারা শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটারে একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট, সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে
কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথায় কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও সন্তান যদি মারে কয়ে মা, মারে যদি মায়া করে ডাক্কা দেরি, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না না? ইফতার খাইতেছে সন্তান 8 প্রকার আইটেম দিয়ে, আর মা বাপ ইফতার করে 1 গ্লাস পানি দিয়া। আরে বেটা 20,000 টিকা মার্কেট করলে আল্লাহর ভয় লেবা। মা বাপের শাড়ি কাপড়টা কিনতে মন তাহে না, বাপের লুঙ্গিটা কিনতে মন তাহে না। আর ওই দিনে দেখছি সিটের গান, বউ গেছে এটা কিনা তো, জামাই কামাই টেয়া নাই, হাতের মধ্যে ছুরি লিয়া নিজের গলাটা ফুসাইলেছে। হ্যাঁ, আর জীবনে মা জীবনে কইতো না ভূত আমার এটা দো এটা দো। বাপের একটা লুঙ্গি কিনা দেয় না, মন তাহে না। মার একটার শাড়ি কাপড় কিনা দিলে 200, ওই 300, 500, 700 কম দামি। আর বউর 4,000 টাকার জায়গা 10,000, এরপরে বউর মন ভরে না। শেষ পর্যন্ত জামাই জিদ করে, কেন তোমার মার্কেট তুমি করো। বউর মার্কেটে পাঠিয়ে দিছে। আমার কাছে তো কাপড়ই বেছে না, আমার কাছে কাপড় বেছে না। এই যে ঈদে যত নতুন কাপড় কিনি, সাদা কাপড় ওই নতুন পাঞ্জাবিটা বানাইছি, সাদা ওই। মানুষ বুঝো না যে ঈদের কাপড়, বুঝছেন না? পাগড়ি একটা নতুন পাগড়ি লাগাইছি ঈদের, আগের পাগড়ি ওই। বিশ্বাস হয়েছে না? সাদা একটা পাঞ্জাবি লাগাই গেছি, এটা আগেরটা ওই। মানুষে বুঝাতে পারলাম না যে আমি ঈদের কাপড় কিনছি। মানে শেষ, আনন্দ শেষ, আনন্দ শেষ। আর বউ মাশাআল্লাহ ওই শাড়ি কাপড় একটা না, প্রথম পিনবো যে এইটা, এরপর আবার এইটা পরে আরেকটা পরে আগে। এটা পাকিস্তানি বেড়া, আওয়াজ করছ না, বেশি বুঝোস না, বিয়া করে না বুঝবে। কই না দীক্ষা বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন ও আবলোসন, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব, নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কই গো বউ আইত্রা হুন, তোমার শাশুড়ির তুমি যদি এই আঙ্গুল দেখায় কথা কও, তোমার ফুতের বউ যেদিন আইব তোমার ঘর, সেদিন পাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। খেতরিটা খেতেই ভাঙবো, কথা কোন ঠিক কিনা বলেন? খেতরিটা খেতেই ভাঙবো। সাবধান করে গেলাম। আমি বহুত দেখছি বউ আইত্রা শাশুড়ির একদম দেখতে পারে না, আবার শাশুড়িরও বউ আইত্রে সহ্য করতে পারে না। কত শখ করে ভূতের বিয়া করা, বউ ভালো করলো খারাপ হয়। শাশুড়িরা বউটারে নিজের মেয়ের মতো দেখতে হবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে। তাহলে এই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা এখানে এসেছেন, আমার পোলা পান্ডি যারা আছো, তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, মা বাপের মনে কষ্ট দেওয়া যেত না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লয়ে যাইবা, শোল মাছ লয়ে যাইবা। তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। আমি বাচ্চা বাচ্চা মুরিদ কই, ওয়াজ যদি করতাম তাহলে অনেক হইতো, হইতো না? অনেক ফলাফানা আছে না? আসেনি? আছে। আমি বাচ্চা বাচ্চা করি, আমি ওয়াজ মাহফিল করি, যদি একটা লাটকা পাবে যদি রাখি, তাহলে আর সবক দেবো কোন সময়। খানকা গরম লাগে, দপ দপ গরম লাগে। বাচ্চা বাচ্চা বানাই, আমার আদর্শের ওয়াজ মাহফিলে যা শুনে তা করলো। আর যদি বাবা কথা কইস না বাবা, তত্ত্ব যদি ভাই বাপ মানে কষ্ট দে, ওই মুরিদ 14 তালাক।
কথা কোন ঠিক না ঠিক? বলা ফন্ডে সাফা অনেকের বাইকে রয়েছে, বাবা টাবা খাইছে কিনা আল্লাহ জানে। এই দেখ রে, সাবধান কয়ে গেলাম, আল্লাহর রাস্তা বাবা নেশা করেন না। নেশা করবেন, বাবা ট্যাবলেট খাইবে, বলেন বন্ধ, জোরে কয় না, বন্ধ। ইয়াবা, এক ইয়াবা বন্ধ কন, ইয়াবা ওই আরেকজন এমনি সাইরিস এ নতুন বন্ধ, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, গত 2টা বছর যে গেছে একটা মৌলবীরও দেখলাম না সুদের ওয়াজ করতো। আর আমি যেইভাবে কইছি, যেই বাস আমি দিছি, ওহনো বাস দেই। 22 বছর ধরে বাস চলছে, হায়দে বাসলে আরো চলবে। সুদ কি চলবে না বন্ধ হবে? মহাজন আন্তর্জাতিক চিটার, কথা কোন ঠিক কিনা? ইতিহাসে সেরা নির্বাচন হইব, আমার বড় বাস দিছে, সেরা নির্বাচন হইব। উমা জায়াতি প্রতি কেন্দ্রে পুলিশই নাই, একটা দুইটা এ অজিরি আর রইছে, ইতেনটা সালাম দিয়ে কত মারে। হুজুর হইছেন আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? কি আশ্চর্য, কি আশ্চর্য। মেটিকুলাসলি না সিলেকশন কো লাগে কইলিতে চলতো, আমরা টিয়া পয়সা খরচ করলাম নইলে, আমরা যাইলাম নইলে এমনি দিয়ে দিলাম সালাম। তোমরা মাথা ঠিক আছে, আমার মাথা কথা বলতেছি, আমি সারা দেশে কথা কইছি, আমরা এলাকার কথা বলতেছি। কথা কোন ঠিক না বেটে? আন্তর্জাতিক মিথ্যাবাদী সাহাবাস, এই আওয়াজ করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোর, সুদের ওয়াজ করতে আমার কাছে ভালো লাগে। হাসরের মাঠে ফেরস্তা আছে না, হাসরের মাঠে সুদ করে ফেরস্তা উত্তর হুজুরে না আছে কাল বইউতিন, ঘর সমূহের মতো তুলি যেমন উঁচা এমনি ফ্যাটটাও এমনি উঁচা, আর এমন ভাবে চিল্লা চিল্লির আওয়াজে যার নামের কবে বেফতার করে আনতেন, এমন বড় হইব লড় তারা না। আর ফেটের ভিতরে সাপ খালি কামড়াই জিগাইব, এটা কারা? ফেটের ভিতরে কি তাকো? ফেটের ভিতরে হলো সাপ। সাপ হইলো কেমনে? যত টাকা দুনিয়াতে হারাম খাইছে সবটি সাপ হইয়া ভিতরে ঢুকছে, সবটি কামড়। আমরা সুদ করতে কামড়াইতো, জাতীয় সুদ করতে কামড়াইতো, তাহলে আমি বুঝি না। আমি কি কাহার নাম ধরেছি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে সুদখোর, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক না? উমা 65% সুন্নি এই দেশে, আমরার ভোট এমপি মন্ত্রীও আমরা ডাহে হই না, আর আমরা সুন্নিটিও বুঝে না কোনো না কোনো হান্দিকা জায়গা। আরে বাবা যাস না, শর্ত দিয়া যা, যা আমরা কি দিবা এটা কো। আমরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা, আমরা খবর নাই, অথচ আমরার ভোট নিয়ে সবাই হয়। তবে কথা পরিষ্কার, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, এই দেশের মাজার খানকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হয়,
এবং এই দেশের মাজারের প্রতি যদি বৃদ্ধাঙ্গুল থেকে কথা বলা হয়, প্রয়োজনে আবার একটি বিপ্লব হবে এই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি তোলা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, আমার খোদার পক্ষ থেকে আল্লাহু আকবার জোরে বলেন। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, বাবা কি খাইবেন? সুদ কি খাইবেন? ঘুষ কি খাইবেন? মা বাপরে কি কষ্ট দিবেন? বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন? ছোটদেরকে কি তিরস্কার করবেন? সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন। কথা বলেন ঠিক কিনা? যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর, যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর, যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান ইনশাল্লাহ। একটা হাত লড়াবেন এইভাবে, পারবেননি? পারবেননি? আর যেটা উঠবো টান্দা ধরবেন। আমার কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে। আস্তে আস্তে আস্তে, আমরা ফুলাফানের কণ্ঠে আরো আওয়াজ আছে, এই আওয়াজটাই মানতাম না। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন কলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদার আরো সটলে, মা গেল এত দামি জানে না সকলে, বলো মা গেল এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেকসে হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে, মা গেল এত দামে জানে না সকলে, বলো মা গেল এত দামে জানে না সকলে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় দয়াল নবী আছে রে, মা গো দূরে, সেথায় আমি যাব কেমন করে।